প্রায়ই মাম্মাম আমাকে প্রশ্ন করে, আচ্ছা মাম্মাম, তোমারও স্কুল ছিল, তুমিও স্কুলে পড়েছ, আমার মতো তুমিও স্কুলে যেতে। তখন মাম্মামকে বলেছিলাম, এবার যখন মামা বাড়ি যাব তখন তোমাকে আমার স্কুলে নিয়ে যাব। প্রতিবার সময় থাকলে সুযোগ থাকে না, সুযোগ থাকলে সময় থাকে না। এবার সময় সুযোগ দুটোই হয়েছে। ক্লাস 1 থেকে 4 অবধি আমি যে স্কুলে পড়েছি, কাল মামামকে সেই স্কুলে থেকে ঘুরিয়ে এনেছি। তবে আজ যাচ্ছি আমি যেই স্কুলে 5 থেকে 10 অবধি পড়েছি সেই স্কুল ওকে দেখাতে। প্রথমে মিষ্টির দোকানে চলে এসেছি, তো আমার ইচ্ছে হলো স্যারদের জন্য একটুখানি মিষ্টি নিয়ে যাই। ওটাও তো আমার একটা বাড়ি, খালি হাতে কিভাবে যাই বলুন। সামনের এই মাছের দোকানটা দেখে মাম্মাম নাক বন্ধ করে রয়েছে মিষ্টির দোকানে। তারপর ও একটা বায়না করলো সন্দেশ খাবে, তো ওকে আমি একটা সন্দেশ কিনে দিলাম। আজ আমাকে স্কুলে দিয়ে আসতে বাবা যাচ্ছে। বাবা বলল চল তোকে দিয়ে আসি, আবার যখন তোর হয়ে যাবে তুই আমায় ফোন করবি, আমি তোকে গিয়ে নিয়ে আসবো। এটা সেই দীঘা হাওড়া মেন রোড। এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছি আমার ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। কত বন্ধুদের সাথে রাস্তায় মারামারি, এই দুই পাশে জমির থেকে কলাই চুরি করে খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে ছুটির সময় বাড়ি ফেরা, কত স্মৃতি পড়ে রয়েছে এই রাস্তায়। সামনে স্কুলের স্টুডেন্টগুলো সাইকেল চালিয়ে আসছে, তো আমি ভেবেছি মনে হয় স্কুল ছুটি হয়ে গেছে, যেহেতু এখন দুপুর প্রায় 1টারও বেশি বাজতে চললো। এটা হলো আমার সেই স্কুল জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছি আমি এই স্কুলে। তবে ভিডিওটা সরস্বতী পুজোর আগের ভিডিও। স্কুলের কত কিছুই চেঞ্জ হয়েছে। ওই দিকে ছিল মাটির ঘর, উপরে টালির চালের, এখন নেই। আর আমরা যখন পড়তাম তখন স্কুলটা ছিল 2তলা, এখন হয়েছে 3তলা। এখন স্কুলের মিড ডে মিলের সময় ওই যে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে থালায় করে খাবার নিচ্ছে। আমাদের সময় সাইকেলের গ্যারেজটাও ছিল না, নতুন হয়েছে, দেখে খুবই ভালো লাগছে। আর মাম্মাম এসেই ম্যামের সঙ্গে গল্প করা শুরু করে দিয়েছে। কত কথা ওর। আমার ম্যামকে আবৃত্তিও বলে শোনালো মাম্মাম। তুমি আগে আগে পাইতো পরে আগে দিতে পারো, এটা খাওয়ার কথা না, পরে আগে পাবো কি না। সেগুলোর দিকে নজর বেশি খেতে ইচ্ছা হয় না, ওইগুলো সব সময় সবাই খেত, ওষুধের ফলে ওটা বন্ধ। তারপরে যেন মনে হয় যেন ওষুধের মুখ মিষ্টির প্রতি আমার সব আনছে ছোটবেলা থেকে, ওটা আর কি বলবো বলে দাও। খেত সকলে, যে আলু বলো মিষ্টি বলো এগুলো দিয়ে খায় না বলো না, এক আধ খায় খাইয়ে গুলো আছে। খাওয়া যায় না, সেজন্য মানে রোদে বসে হয়ে গেছে। প্রায় ঘন্টা 2 বসলাম স্কুলে। স্যার ম্যামেদের সঙ্গে অনেক কথা হলো। এবার বাড়ি ফিরবো। বাবাকে ফোন করেছি, বাবা চলেও এসছে, গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে চলছে সরস্বতী পুজোর জন্য যে স্কুলে প্রতি বছর প্রোগ্রাম হয় তার রিহার্সেল। আমরা যখন স্কুলের এই প্রোগ্রামে পার্টিসিপেট করতাম তখন এভাবেই রিহার্সেল হতো, সেই কথা মনে পড়ে যাচ্ছে। আর মামামকে তাই বললাম, বাড়ি ফিরে যাওয়ার আগে আবারও একবার স্কুলটাকে ফিরে দেখলাম। মধু কাকুর সেই 2 টাকার ঝালমুড়ি, ফুচকা কাকুর 5 টাকায় 20 টাকা ফুচকা আজও বড্ড মনে পড়ে। স্কুলের বেশি কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি, আসলে স্টাফ রুমে গিয়ে আমার ভিডিও করতে একটু কেমন যেন লাগছিল। আমি ছোটবেলায় যেই চেয়ারে বসতে সবচেয়ে ভয় পেতাম এবং শ্রদ্ধা করতাম, স্যার ম্যাডামরা আজ আমাকে সেই চেয়ারেই বসতে দিয়েছেন। আমার ক্লাস 5-এ ভর্তি হতে যাওয়ার সেই প্রথম দিনের কথা স্যার ম্যামেদের এখনো মনে আছে। আপনাদের তো মনে হতে পারে যে মানিক কেন আমার সাথে স্কুলে আসলো না। আসলে গত 2 দিন আগে ও দিদির বাড়ি থেকে বাড়ি চলে গেছে। ওকে সাথে নিয়ে আসলে আমি
আরো বেশি খুশি হতাম। আর আজ স্কুল থেকে পাওয়া সবচেয়ে বড় পাওনা হচ্ছে স্কুল থেকে পাওয়া সরস্বতী পুজোর এই ইনভিটেশন কার্ডটা। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।